হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। ধূমকেতু ট্রেলার এসে গেছে, সেটাকে নিয়ে তো কথা হবেই। কিন্তু আজকের দিনটা অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো যাচ্ছে। ইন্ডিয়া ইংল্যান্ড 2-2 টেস্ট সিরিজটা ড্র হলো। হিস্টোরিক একটা টেস্ট সিরিজ ড্র এবং হিস্টোরিক একটা টেস্ট উইন ওভালে আজকে শুভমান গিলের ক্যাপ্টেনশিপে একজন ইয়াং ক্যাপ্টেন, তার প্রথম টেস্ট সিরিজ। যথেষ্ট প্রতিকূলতা, যথেষ্ট চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হয়েছে। আফটার টিম ইন্ডিয়া এবং হ্যাটস অফ টু সিরাজ, তাদের ডেডিকেশনের জন্য আজকে ড্রটা হয়েছে। সেটাকে নিয়ে অলরেডি ভিডিও ড্রপ করে দিয়েছি 7 সেন্স অফ ক্রিকেট চ্যানেলে। আপনারা অবশ্যই চাইলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং ভিডিওটা চেক আউট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং অবশ্যই আজকে রাতে লাইভ তো আসছি, যেরকমটা আপনারা আমাদের চ্যানেল নিয়মিত দর্শকেরা জানে, লাইভ অবশ্যই হবে। এবার যদি কথা বলি ধূমকেতু ট্রেলার নিয়ে, ট্রেলার লঞ্চ ইভেন্ট তো অনেকক্ষণ ধরেই চলছে। অবশেষে ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে অবশ্যই কথা হবে। তো গল্প সম্পর্কে খুব আলাদা কিছু যে রিভিল হয়ে যাচ্ছে, খুব বেশি কিছু মানে টিজার লেভেলে কিংবা গানগুলোর পরবর্তীতে যা আমরা প্লট সম্পর্কে বুঝেছি, তার বাইরে গিয়ে খুব বেশি কিছু এক্সট্রা কিছু আমরা প্লট সম্পর্কে পাচ্ছি তা কিন্তু নয়। মেকাররা কিন্তু খুব কায়দা করে ট্রেলারটার মধ্যে কিন্তু খুব বেশি কিছু রিভিল করছে না। এটা অবশ্যই একটা ট্রেলারটার পজিটিভ। মানে এই ট্রেলারটার মধ্যে আপনারা গল্প সম্পর্কে যেটা বুঝতে পারছেন যে দেবের ক্যারেক্টারটা অন আ মিশন রয়েছে। এই ট্রেলারের মধ্যে আমরা কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। টিজারটার একদম শেষ ভাগের দৃশ্য দেখতে পেয়েছিলাম, দেবের যে বয়স্ক লুকটা, সেই বয়স্ক লুকে সে হেঁটে যাচ্ছে। অনেক বাচ্চারা আশেপাশে রয়েছে ভারতবর্ষের পতাকা নিয়ে। সেখানে কিছুটা বড় হতে চলেছে এবং সেটা সম্ভবত ক্লাইম্যাক্সে আসবে। কিন্তু দেবের ক্যারেক্টারটা মারা গেছে, এটা তার পরিবারের লোকজন অলরেডি কিন্তু ধরে নিয়েছে। এবং দেবের ক্যারেক্টারটা যেখানে গানগুলোতে আপনারা দেখবেন, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি দেবের ক্যারেক্টারটা সকলের থেকে লুকিয়ে রয়েছে, তার মায়ের থেকে, তার স্ত্রীর থেকে। শুভশ্রী যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে, এবার কি এমন ঘটনা ঘটেছে যেটার জন্য অ্যাকচুয়ালি দেবের ক্যারেক্টারটা লুকিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে মারা গেছে, এটা তার পরিবারের লোকজন ধরে নিয়েছে, তাও সে পরিবারের লোকজনের কাছে যাচ্ছে না। সেই বৃহৎ ইনসিডেন্টটা কি এবং সেটার সঙ্গে দেব আফটারঅল যে মিশনটা কমপ্লিট করতে চাইছে সেটার মধ্যে কি কানেকশন রয়েছে, যাবতীয় জানতে গেলে আমাদেরকে অ্যাকচুয়ালি বড় পর্দায় ছবিটাই স্বাধীনতা দিবসের উইকেন্ডে দেখে নিতে হবে। ওয়েল এডিটেড একটা কম্প্যাক্ট ট্রেলার হয়েছে, যেটা কিন্তু বারংবার দেখা যায়। মানে আমি কিন্তু ট্রেলারটা বেশ অনেকবার দেখলাম এবং কোথাও একটা কিন্তু ট্রেলারটা দেখে একটা স্যাটিসফ্যাকশন হয় না, যেটা ভালো ছবি আসছে সেই বিশ্বাসটা, সেটা কিন্তু এই ট্রেলারটা দিতে পারছে। দেবের ইন্ট্রোডাকশনটা যেভাবে অ্যাকচুয়ালি করা হয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা সার্টেন কাইন্ড অফ হিরোইজম রয়েছে। কৌশিক গাঙ্গুলির ছবিতে আপনি নর্মালি এইভাবে হিরোর ইন্ট্রোডাকশন হচ্ছে ট্রেলারের মধ্যে, সেটা খুব বেশি এক্সপেক্ট করবেন না। যদিও খানিকটা অযোগ্যতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারের সঙ্গে করা হয়েছিল, কিন্তু ধূমকেতু তো আরও অনেকটা আগের ছবি, অনেকটা আগের ছবি। এবং সেখানে দেবের যেভাবে ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার রয়েছে কিংবা যেরকমভাবে সেই জায়গাটাকে এডিট করা হয়েছে, একটা বয়স্ক লুকটাকে দেখানো হচ্ছে। তারপর আবার আমরা দেখতে পাচ্ছি বরফের মধ্যে দেব চেঁচাচ্ছে এবং সেখানে চিরঞ্জিতের ভয়েস ওভার শুনতে পাচ্ছি আমরা কমন ম্যানকে কেন্দ্র করে। ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেব শুভশ্রীকে কিন্তু মানে যেটা এক্সপেক্টেড ছিল, যেটার জন্যে এই ছবিটাকে কেন্দ্র করে এতটা হাইপ সবসময় থেকেছে, মানুষজন অপেক্ষা করেছে যে দেব শুভশ্রীকে আরও একবার দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে ওই কেমিস্ট্রিটা ওয়ার্ক করে বলে গানগুলোর মধ্যেও আমরা সেটা দেখতে পেয়েছি এবং এখানেও ট্রেলারের মধ্যে প্রত্যেকটা দৃশ্য কিন্তু ওয়ার্ক করছে। ট্রেলারটার মধ্যে কিন্তু গানটা এতটা সুন্দর, সেটা কিন্তু কোথাও একটা অডিয়েন্সকে সার্টেন কাইন্ড অফ মানে ছবিটা যে কতটা ইমোশনাল হতে পারে সেটা একটা ভাইবটা দিচ্ছে। সেই ফিলটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। দেব শুভশ্রীর মধ্যে প্রত্যেকটা দৃশ্য ওয়ার্ক করছে। শুভশ্রীকে অ্যাকচুয়ালি মানে খুবই সুন্দর দেখাচ্ছে। এখন শুভশ্রী যদিও সম্পূর্ণরূপে তিনি অন্যরকম হয়ে গেছেন, কিন্তু সেই সময় শুভশ্রী তো আমাদের ছেলেবেলাতে আমরা যেভাবে দেখেছি সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি সেই শুভশ্রীকে তো আমার খুবই ভালো লাগতো। আর তার সঙ্গে সঙ্গে ট্রেলারে কিন্তু আমার রুদ্রনীলকে ভীষণ ভালো লাগলো। আমি টিজার যখন রিভিউ করেছি তখন আমি বলেছিলাম যে ধূমকেতু সম্পর্কে আমি অনেক জায়গা থেকে শুনেছি যে রুদ্রনীলের পারফরমেন্স প্রচণ্ড এই ছবিতে ভালো এবং সেটার ঝলক টিজারের মধ্যেও খানিকটা দেখতে পাওয়া গেছিলো। এখানে বিশেষ করে বেশ কিছু জায়গাতে বা ট্রেলারটাকে যে নোটে এন্ড করা হয়েছে, যেখানে দেবের চরিত্র বলছে, একটা ভূতকে কেন্দ্র করে সংলাপ রয়েছে, যেখানে মরে যাস না বাবু রুদ্রনীলের ক্যারেক্টার বলছে, সেখানে তার যে পারফরমেন্স এবং দেবেরও তার পরবর্তীতে যে ডায়লগটা, ওই পার্টিকুলার সিনটা ডেফিনেটলি সেটা ইমপ্রেসিভ ছিল। প্রচণ্ড ভালো নোটে কিন্তু এই ট্রেলারটাকে এন্ড করা হয়েছে। ড্রামা ছবির ট্রেলার ডিজাইন করা মানে কৌশিক গাঙ্গুলির ছবি মানে আমরা জানি সেটা প্রাইমারিলি একটা ড্রামা হবে, বা সেটার মধ্যে অন্য কোনো জনরার একটা মিক্সচার আমরা দেখতে পেতেও পারি। সেটা কতটা অন্য জনরার মধ্যে ঢোকে না ঢোকে, চান্স আছে এই ছবিটা সাবজেক্ট যেরকম সেই সাপেক্ষে, সেটা আমরা ছবিটা দেখলে আলোচনা করতে পারবো। তো মেকাররা কিন্তু সেটাকে এখানে খুব সম্ভব করে দেখিয়েছেন যে ড্রামা ছবির ভালো ট্রেলার, ইম্প্যাক্টফুল ট্রেলার। পরমব্রতর ক্যারেক্টারটা কিংবা চিরঞ্জিতের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো কতটা ইম্পর্টেন্স পায় প্লটে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেবের সঙ্গে রুদ্রনীলের যে পার্টিকুলার দৃশ্যটা রয়েছে, যেখানে দেবের ক্যারেক্টারটা বলছে তোকে যদি এখানে গুলি করে মেরে দিই তাহলে কেউ টেরও পাবে না, এরকম টাইপের একটা সংলাপ রয়েছে। সেই দৃশ্যটা মানে অ্যাকচুয়ালি কিন্তু দেব এবং রুদ্রনীলের মধ্যে যে কটা সিন এখানে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মানে ডেফিনেটলি ওয়ার্ক করছে। এবং সব থেকে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে ধূমকেতুর মধ্যে একটা মেজর চাঙ্ক কিন্তু এই দুজন অভিনেতার দৃশ্য কেন্দ্র করেই রয়েছে। তো সেটা খুব পজিটিভ। যদি ট্রেলার লেভেলে এরকমভাবে দুজনের
সিন ওয়ার্ক করে সেটা ছবিতে কিন্তু আরও বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে। ভালো ট্রেলার হয়েছে, আমার বিশ্বাস এই ট্রেলারটা প্রত্যেকেরই ভালো লাগবে এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি স্বাধীনতা দিবসের উইকেন্ডে বড় দুটো ছবি রয়েছে, ওয়ার টু কুলি, কিন্তু তার পরবর্তীতেও যেহেতু দেবের প্রচণ্ড ভালো একটা রান চলছে বক্স অফিসে, সেই জায়গা থেকে প্রচুর শোধও পাবে এবং একদম ফার্স্ট উইকেন্ডেই কিন্তু বক্স অফিসে একটা ভালো রেসপন্স বাঙালি দর্শকের কাছ থেকে ডেফিনেটলি এই ছবিটা পেতে চলেছে বলেই মনে হচ্ছে। কারণ গানগুলো ওয়ার্ক করেছে, টিজারটা ভালো ছিল, ট্রেলারটা তার পরবর্তীতে এতটা ভালো হলো, ডেফিনেটলি খুবই পজিটিভ লাগছে এখন ধূমকেতুকে স্ট্রং কন্টেন্টার মনে হচ্ছে। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।